আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় বারবিকিউ চিকেন তৈরির রেসিপি। খুব সহজে কিভাবে চুলায় বারবিকিউ চিকেন একদম পারফেক্টভাবে তৈরি করা যায়। পুরো ভিডিওটি দেখলে আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই এই বারবিকিউ চিকেন তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি 4টি। চিকেনগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, এতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারবে। প্রতিটা চিকেন পিসকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বলে 1/4 কাপ নিয়ে নিলাম টক দই, নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি এখানে টালা জিরা গুঁড়ি 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে সামান্য একটু বেশি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটা আমার ঘরে তৈরি বারবিকিউ সস, আপনারা চাইলে বাজার থেকে কেনা বারবিকিউ সসটা এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। এখানে সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, আর সরষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমাদের এখানে এই মশলাটা কিন্তু তৈরি। এখন এই মশলাটাকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিব। পুরো মশলাটা এখানে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে এখন চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা যে সাইডগুলো কেটে নিয়েছি সেই সাইডগুলোতেও এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে, তাতে করে চিকেনের ভিতরে মশলা ঢুকতে পারবে। চিকেনটাকে একটু সময় নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। আমাদের এখানে এই চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমি 6 ঘন্টার জন্য আজকে ম্যারিনেট করছি। প্রথমে 1 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম, পরে 5 ঘন্টা রেখেছি ফ্রিজের নর্মাল চেম্বারে। কমপক্ষে যদি হাতে সময় কম থাকে তাহলে 3 ঘন্টা হলেও ম্যারিনেট করতে হবে। আবার চাইলে আপনারা সারা রাতও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের চিকেনটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দার যে ফুড কালারটা সেটাও ব্যবহার করতে পারেন। আর যারা পছন্দ করেন না ফুড কালার, তারা এটা বাদ দিতে পারেন, এটা অপশনাল। ফুড কালারের কারণে স্বাদ কিন্তু কোনো হেরফের হবে না। এখন আমি ফুড কালারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তা আমাদের এখানে মাখানোটা হয়ে গিয়েছে, চলে যাচ্ছে ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার দিয়েও ভাজতে পারেন, তবে অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি চিকেন পিস দিয়ে দিচ্ছি 2টি। প্রায় মিনিট খানিক অপেক্ষা করেছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। 2 মিনিট অপেক্ষা করার পর চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আরও 2 মিনিট অপেক্ষা করছি। আবার উল্টিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম আঁচে রেখে এই চিকেনগুলো ভাজতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা লো আছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর আমি সাইড থেকে কিছুটা তেল মশলা ব্রাশ করে দিচ্ছি, তাতে করে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো তেল মশলা কিছুটা ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটা কিন্তু এখন একদম লো আঁচে আছে। তো আমি উল্টিয়ে দিলাম আবারও। তারপর যে আমরা মশলাটা ছিল সেখান থেকে মশলাটা কিছুটা এখানে ব্রাশ করে দিচ্ছি। আমরা যে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাই কিন্তু এখানে ব্রাশ করে দিচ্ছি। তাতে করে এই বারবিকিউ চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হয়।
মশলাটা ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিট। প্রায় 4 মিনিট পর আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমার সময় লেগেছে প্রায় 25 থেকে 27 মিনিটের মতো। তো 25 থেকে 27 মিনিটে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে যাবে। আবারও কিছুটা মশলা ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই মশলাটা ব্রাশ করে দিতে হবে, না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে, ভিতরটা জুসি হবে না। এভাবে মশলাটা দিয়ে ব্রাশ করে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন আর আমি ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই এভাবে ভেজে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পোড়া পোড়া ভাব আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এভাবে সামান্য পরিমাণে মশলা ব্রাশ করে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর শেষের দিকে কিন্তু মশলাটা দিতে হবে না। এখন আবারও 2 মিনিট ভেজে নিচ্ছি। সাইড থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজাটা দেখালাম। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি চিকেনগুলোকে ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন এই প্যানে, চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, এই প্যানে একটা বাটি বসিয়ে দিলাম। আর আমি একটা বড় সাইজের কয়লা পুড়িয়ে নিচ্ছি। কয়লাটাকে একদম ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমাদের এখানে কয়লাটা পোড়ানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি এই বাটিতে রেখে দিচ্ছি কয়লাটা। এভাবে কয়লাটাকে ভালো করে ঝলসিয়ে নেওয়ার পর তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর তাতে করে কয়লার যে একটা ফ্লেভার, স্মোকি ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে এই চিকেনে ছড়িয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। আর এই কয়লার যে স্মোকি ফ্লেভারটা দেওয়ার কারণে বোঝাই যাবে না যে এটা কি আমরা বারবিকিউ মেশিনে তৈরি করেছি না চুলায় তৈরি করেছি। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই বারবিকিউ চিকেনটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, আমার বাসায় যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজার হয়েছে। অবশ্যই শেষের দিকে কয়লার যে স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন। আর চিকেনটা কতটা জুসি হয়েছে ভিতরটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরেই এই বারবিকিউ চিকেন তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি এই রেসিপিতে একবার বাসায় তৈরি করেন, বারবার তৈরি করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু। চেষ্টা করেছি আপনাদের সাথে সহজে রেসিপিটি শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।